ইমান মানুষের 10টা কারণে ভঙ্গ হয়ে যায়। জোরে বলেন কয়টা? 10টা কারণে মানুষের ইমান ভঙ্গ হয়ে যায়। তার মধ্যে 1 নম্বরে হলো শিরিক করলে। যে ব্যক্তিগুলো শিরিক করবে, শিরিক করার সঙ্গে সঙ্গে মানুষগুলো ইমান থেকে বের হয়ে যায়, ইমানের মধ্যে আর থাকতে পারে না। 1 নম্বর হলো যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি ইমান থেকে বের হয়ে গেল। ও আল্লাহর আদরের বান্দারা, শিরিকটা কি? শিরিকটা হলো মাজারের মধ্যে গিয়ে কোনো কিছু চাওয়া। শিরিকটা হলো কোন ব্যক্তিকে কেন্দ্র করার পরে কোন ব্যক্তির পূজা করা। কোন ব্যক্তির কাছে গিয়ে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন, এই কথা বলা হলো শিরিক। মাজারের মধ্যে সিজদা দেওয়া হলো শিরিক। আরো শিরিক ভালোভাবে শোনেন, আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করা হচ্ছে শিরিক। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মান্নত করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কোন মানুষকে নির্দিষ্ট করে কারো নাম ধরে কেউ যদি মান্নত করে, ওইটা শিরিক হয়ে যাবে, ইমান থেকে লোকটা বের হয়ে যাবে। ও আল্লাহর আদরের বান্দারা, যদি কোনো ব্যক্তি মনের আশা পূরণ করার জন্য, মনের চাহিদা পূরণ করার জন্য মাজারের মধ্যে টাকা দেয়, কোনো ব্যক্তি যদি মনের আশা বাসনা পূরণ করার জন্য কোনো মানুষকেও টাকা দেয়, কোন পীর সাহেবকেও টাকা দেয় আমার যেন মনের আশা পূরণ হয়, যদি মনের আশা পূরণের জন্য দান করে, আল্লাহকে রাজি খুশি যদি না করে, আল্লাহর উপর ভরসা ছেড়ে যদি কোন মানুষকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে দান করে, ওই দানটাও শিরিকের পর্যায়ে চলে যায়। কারণ দানগুলো করতে হবে কেবলমাত্র একমাত্র কার পথে? জোরে বলেন তো। তাহলে চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। যদি কোন মানুষ মনের মধ্যে চার আশা, চার বাসনা নিয়া যদি কোন মাজারের মধ্যে দান করে, মানুষকে দান করে মনের মধ্যে আশা নিয়া, তাহলে ওই কাজগুলো হবে শিরিক। ও আল্লাহর আদরের বান্দারা, আল্লাহর রাসূল বলেছেন 4 ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন। ইমান থেকে বের হওয়ার কারণ হলো 10টা, ইমান ভঙ্গের কারণ হলো 10টা। তার মধ্যে 1 নম্বরের হলো শিরিক। আল্লাহর রাসূল বলল 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে লানত দেন। 1 নম্বরে হলো লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। আল্লাহর রাসূল বলল 1 নম্বরে হচ্ছে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, যে ব্যক্তিগুলো পিতা মাতাকে অভিশাপ দেবে, আল্লাহর রাসূল বলল আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে লানত দেন। আপনার পিতা, আপনার মাতা আপনাকে সম্পদ দেন নাই, আপনাকে ঠকিয়েছেন, এই কারণে সন্তান হিসাবে পিতা মাতাকে অভিশাপ দেওয়া যায় না। যদি পিতা মাতা আপনাকে ঠকিয়ে যায়, তাহলে এর বিচার পিতা মাতাকে দিতে হবে কোথায়? কিয়ামতের ময়দানে দিতে হবে। কিন্তু যদি পিতা মাতা কোনো ভুল করে, আর যদি সন্তান হয়ে যদি সন্তানগুলো বদদোয়া দেয়, যদি সন্তান অভিশাপ দেয় পিতা মাতাকে, আল্লাহর রাসূল বলল লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলল আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ওই ব্যক্তির উপর লানত দেন ওয়ালাআনাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহ, যে ব্যক্তিটা কুরবানি করল, যে ব্যক্তিটা জবাই করল, ওই জবাইয়ের সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, অথবা আল্লাহর নাম ছাড়া যদি জবাই করা হয়, ওই ব্যক্তিটার উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন। আল্লাহর রাসূল বলল 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিগুলোকে লানত দেন আল্লাহু মান আওয়া মুহদিসা। আল্লাহর রাসূল বলল যারা বিদআত করে, যারা ইবাদতের মধ্যে নতুন নতুন ইবাদত তৈরি করে, যে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে করতে বলেন নাই, এমন বিদআত যদি আবিষ্কার করে, 90 দিনের মতন যদি কথা তৈরি করে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই, আল্লাহর রাসূল বলল ওয়ালা আনাল্লাহু মান আওয়া মুহদিসা, তাহলে ওই ব্যক্তিটার উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের 4 শ্রেণীর লোক বললেন, আল্লাহর রাসূল শেষ নম্বরে বললেন ওয়ালাআনাল্লাহু মান গায়রা মানারুল আরদ, যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে,
আপনি জমি পরিমাপ করেছেন, পরিমাপ করার পরে আপনার মনে হলো না আমি এক হাত আরো ওই দিকের মধ্যে পাই, খুঁটি গাড়ার পরেও আপনি রাত্রিবেলা জমির আইলটা পরিবর্তন করলেন অথবা খুঁটিটা পরিবর্তন করলেন। আল্লাহর রাসূল বলল যদি মাপার পরেও লোকটা জমির সীমানা পরিবর্তন করে, লোকটা জানে আমার সম্পদটা এই জায়গা পরিমাণ, কিন্তু লোকটা যদি ক্ষমতাবান হয় আমি ওই জমির এক হাত পরিমাণ যদি নিয়ে নেই, যার জমিটা নেব সে কথা বলতে পারবে না, সে আমার সেইতে নির্জীব। আল্লাহর রাসূল বলল যদি জোর করে জানার পরেও ওই লোকটা জমিটা দখল করে খায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর লানত দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর আদরের বান্দারা, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলল সাহাবীরা আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ধ্বংস করে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ কোন সকল মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেন? আল্লাহর রাসূল বলল যারা 7টা কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দুই জায়গার মধ্যে বান্দাগুলোকে ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে হলো আল্লাহর রাসূল বলল ঈমান ভঙ্গের যে কারণটা সেটা হচ্ছে শিরিক। আল্লাহর রাসূল বলল যে 7টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দুনিয়া আখিরাতের মধ্যে ধ্বংস করে দেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক অংশীদার করা। আল্লাহর আদরের বান্দারা রাসূল বলল যদি কেউ শিরিক করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে ধ্বংস করে দেন। আর 2 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন। আল্লাহর রাসূল 2 নম্বরে বলল সিহরু, যারা জাদু করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল 3 নম্বরে বলল কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের উপর ক্ষমতা দেখালো, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারল, ক্ষমতা থাকার কারণে যদি অপব্যবহার করে যদি কোনো মানুষকে মারে, কোনো মানুষকে হত্যা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল 4 নম্বরে বলল ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলল ওয়াকলুর রিবা, যে মানুষগুলো সুদ ভক্ষণ করবে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর রাসূল বলল আকলুর রিবা, ওই মানুষগুলোকে ধ্বংস করে দেয়। যদি কোনো মানুষ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ আমলনামায় দিয়ে দেয়। তাহলে 1 দিরহামের মধ্যে যদি 36 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়, যদি কোনো ব্যক্তি 1000 দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে নিজের মায়ের সঙ্গে 36,000 বার জিনা করার গুনাহ আমলনামায় জমা হয়। ও আল্লাহর আদরের বান্দারা, সুদ এমন ভয়াবহ, নিজের মায়ের সঙ্গে জিনা করলে গুনাহ কম। এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো ব্যক্তি আছে কি নিজের মায়ের সঙ্গে জিনা করে? নিজের মায়ের সঙ্গে জিনা করে না, কিন্তু যদি জিনা করে তাহলে গুনাহ কম সুদের চাইতে। কিন্তু যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে মায়ের সঙ্গে 36 বার জিনা। এই কারণে আল্লাহর রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে মানুষগুলোকে ধ্বংস করে দেবেন। আল্লাহর রাসূল 5 নম্বরের মধ্যে বলল ওয়াকলু মালিল ইয়াতীমা, আল্লাহর রাসূল বললেন যে মানুষগুলো ইতিমের মাল ভক্ষণ করে খালো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল 7 শ্রেণীর কথা বলতে গিয়ে 6 নম্বরে বললেন আত-তাওয়াল্লি ইয়াউমাল জাহফি, যে ব্যক্তিগুলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসবে। ইসলামের কাজ চলতেছে, ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য বাধা প্রদান করতেছে বাতিল শক্তি। এমন সময় যদি কোনো ইমানদার বুঝতে পারে আমার জীবনের মধ্যে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসে, আল্লাহর রাসূল বলল ওই ব্যক্তি পৃথিবীর জমিন এবং আখিরাতের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবে। 7 নম্বরে ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলল
ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহর রাসূল বলল যে মানুষগুলো সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ধ্বংস করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে ধ্বংস করে দিবেন। আল্লাহর আদরের বান্দারা, চলে আসল কথায় যায়, ঈমান ভঙ্গ হয়ে যায় কয়টা কাজ করলে? 10টা কাজ করলে। তার মধ্যে 1 নাম্বার হলো শিরিকের কাজ। 2 নম্বরে ঈমানটা আনার পরে ঈমান ভঙ্গ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেইটা যদি অবিশ্বাস করে। কুফরি মানে হলো আবৃত্ত করা, কুফরি মানে হলো ঢেকে রাখা, কুফরি মানে হলো অবিশ্বাস করা। যদি কোনো ব্যক্তি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান থেকে বের করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর আদরের বান্দারা, কুফরি কিভাবে করে? আল্লাহর রাসূল বলল যদি কোনো মানুষ একজন মুমিন হওয়ার পরে আর একজন মুমিনকে গালি দেয় তাহলে ওই ব্যক্তিটা কুফরি করলো। যে ব্যক্তিটা ঈমান আনার পরে অথবা ঈমান না আনার পরেও আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি করলো। মুফাসসিরগণ বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেয়, তাহলে ওই ব্যক্তিটাকে হত্যা করা মানুষগুলোর জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করা যাবে কি? রাসূলকে ব্যঙ্গ করা হচ্ছে কুফরি। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, মারামারি করা হচ্ছে কুফরি। ও আল্লাহর আদরের বান্দারা, কুফরি কাকে বলে? কুফরি মানে হচ্ছে অবিশ্বাস। এই পৃথিবীর জমিনের মধ্যে একদল রয়েছে, নাম হচ্ছে কাদিয়ানী। তারা মাত্র কুরআনুল কারীম থেকে 3টা অক্ষর না মানার কারণে তারা কুফরি করেছে, তারা কাফের। তার মধ্যে হলো খতামিম, খতামান নবিয়িন। তারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। সামান্য 3টা অক্ষর না মানার কারণে লোকগুলো কুফরি করবে। আর ওই কুফরি করার কারণে, কুফরি না করার কারণে কাদিয়ানীরা হচ্ছে কাফের। শুধু 3টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা কাফের। কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের না বলে সে কাফের। যদি কোনো ব্যক্তি কাদিয়ানীকে কাফের সাব্যস্ত না করে, যদি কাফেরকে কোনো ব্যক্তি কাফের বলতে না পারে, তাহলে ওই ব্যক্তির উপর তকমা এসে যাবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে শেষ নবী হিসাবে মেনে যায় না তারা কি জোরে বলেন? তারা হচ্ছে কাফের। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে যারা কাদিয়ানী তারা ঈমানদার না কাফের? 3টা জিনিস মানে না, খতামান নবিয়্যিন, সর্বশেষ নবী তারা মানে না। শুধুমাত্র 3টা অক্ষর না মানার কারণে তারা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে কাফের। কাফেরদেরকে যারা কাফের বলতে পারে না ওই ব্যক্তিগুলো হচ্ছে কাফের। তাহলে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে কয়টা? জোরে বলেন। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। তার মধ্যে 2 নম্বরে হলো কুফরি করা। 3 নম্বরের মধ্যে কুফরি ঈমান ভঙ্গের কারণ হলো জাদু করা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জাদু সম্পর্কে বলেন, যদি কোনো ব্যক্তি মানুষকে জাদু করে আর মানুষটার যদি অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, মানুষটার যদি ক্ষতি হয়ে যায়, যে ব্যক্তিটা জাদু করবে ওই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। ও আল্লাহর আদরের বান্দারা, যদি কেউ জাদু করে আর জাদু করার কারণে যদি মানুষের ক্ষতি হয়ে যায়, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর রাসূলকে জাদু করা হলো, জাদু করলেন লাবিদ। আল্লাহর রাসূলের চুল মোবারক নিয়ে লাবিদ আল্লাহর রাসূলকে জাদু করল। আল্লাহর রাসূল এটা বোঝার পরেও, জিবরাইল জানিয়ে দেওয়ার পর আল্লাহর রাসূল লাবিদকে সেই সময়ের মধ্যে হত্যা করলেন না। কারণ সেই সময়ের মধ্যে মুসলমান আর ইহুদিদের একটা যুদ্ধ লাগার সম্ভাবনা ছিল, না হলে আল্লাহর রাসূল ওই লাবিদকেও হত্যা করতেন। কারণ সাহাবায়ে কিরামদের যুগে যারা তাবিজ করেছে আর মানুষের মধ্যে যদি কোনো অপকার হয়েছে, খারাপ হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে তারাও হত্যা করত। শুধুমাত্র আল্লাহর রাসূল লাবিদকে হত্যা করেন না, এই কারণে সেই সময়ের মধ্যে যদি লাবিদকে হত্যা করে সেই সময় মুসলমান আর ইহুদিদের মধ্যে যুদ্ধ লেগে যেত। যুদ্ধটা চান নাই বিদায় আল্লাহর রাসূল লাবিদকে সেই সময় জাদু করার কারণে হত্যা করে নাই।
সেই সময় আল্লাহ রাসূল যদি হত্যা করত তাহলে সেই সময় যুদ্ধ লাগতো। এই কারণে তারা বলতো যে আমরা ইহুদিরা সংখ্যায় কম হয়ে যাচ্ছি, এই জন্য মুসলমানেরা আমাদের উপর নির্যাতন করতেছে। যেমনি ভাবে বাংলাদেশের মধ্যে 2-4টা হিন্দুকে যদি তারা খারাপ কাজ করে তাদের উপর যদি একটা মুসলমান একটা চড় মারে, ভারতের মিডিয়ার মধ্যে দেখায় মুসলমানরা সংখ্যালঘুদের উপরে কিভাবে নির্যাতন করতেছে। দেখেন বর্তমান মিডিয়া দেখেন নাই? একজন হিন্দু যদি এখানে চুরিও করে আর যদি একজন মুসলমান একটা থাপড় মারে, ভারতের মিডিয়া ওটা বড় করে প্রচার করে দিচ্ছে মুসলমানেরা সংখ্যালঘুদের উপর বাংলাদেশের মধ্যে কিভাবে নির্যাতন করতেছে। দেখেন পৃথিবীকে দেখাচ্ছে আসলে কি সংখ্যালঘুর উপর নির্যাতন করতেছে নাকি অপরাধীর উপর? অপরাধীর উপর। আল্লাহ রাসূল সেই সময় লাবিদ আল্লাহ রাসূলকে জাদু করলো। আল্লাহ রাসূল লাবিদকে হত্যা করলেন না, কারণ সেই সময় ইহুদিরা প্রচার করে এটা তামাম বিশ্বে প্রচার করত মুসলমানেরা হচ্ছে জঙ্গি, মুসলমানেরা মানুষের বিপদ চায়, মুসলমানরা মানুষের উপর জুলুম নির্যাতন করে। এই জন্য আল্লাহ রাসূল লাবিদকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে জাদু করা। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালাগুলো মানুষের জন্য দিয়েছে, এই ফয়সালা এই বিধানগুলো মেনে নেওয়া। আল্লাহর রাসূল যেভাবে বিচার ব্যবস্থা করেছে সেইভাবে বিচার ব্যবস্থা মেনে নেওয়া। আল্লাহর রাসূলকে ফয়সালাকারী হিসাবে আল্লাহর রাসূল যে বিধানগুলো যেভাবে নিয়ে এসেছে, পৃথিবীর জমিনের মধ্যে মানুষগুলো যদি ওইভাবে আল্লাহর রাসূলকে অনুসরণ না করে তাহলে ওই ব্যক্তির ঈমানটা ভঙ্গ হয়ে যায়, ঈমানের মধ্যে থাকতে পারে না। আর যে ব্যক্তি ঈমানের মধ্যে থাকতে পারে না ওই ব্যক্তি যতগুলো ইবাদত করুক না কেন ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে 2 জন লোক এসেছে, একজন হচ্ছে ইহুদি আর একজন হচ্ছে মুনাফিক, তার নাম হচ্ছে বিশর। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে মুনাফিক আর বিশরের মধ্যে। ইহুদি হচ্ছে আর মুনাফিক হচ্ছে বিশর, 2 জনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। বিশর বলল চলো আমাদের একজন নবী আছে নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাই বিবাদের মীমাংসাটা করে নেই। আল্লাহর রাসূলের কাছে আসার জন্য ইহুদি বলল না আমি যাব না, কারণ আমি যদি যাই তুমি হচ্ছে একজন মুসলমান আর তোমাদের নবী মুসলমানের উপর টানবে, আমি তোমার রাসূলের কাছে যাব না। বিশর বলল চলো তিনি এমন ভাবে ফয়সালা করে দিবেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক হিসেবে নবীকে পাঠিয়েছেন। বিশর মুনাফিক তিনি ইহুদিকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ এই যে আমাদের মধ্যে ঘটনা ঘটল এইটার মীমাংসা করে দেন। আল্লাহর রাসূল বলল এই মীমাংসা হলো আল্লাহর রাসূল ইহুদিকে বিজয় দান করলেন, এইটা ইহুদির ওপরে বিজয় দিয়ে দিলেন, এটা ইহুদির কাজ, এটা ইহুদি নেক। বিশর মন খারাপ করল। বিশর বলল না নবীজির, বিশর হচ্ছে মুসলমান মুনাফিক, তিনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর রাসূল বিপক্ষে রায় দেওয়ার কারণে এই বিশর বলল তাই কারণগুলো আমি মানি না, চলো আমরা আর একজন বিচারক রয়েছে তার কাছের মধ্যে যাব। ইহুদি আল্লাহর নবীকে মেনে নিল কিন্তু মুসলমান আল্লাহর নবীকে মানল না তার বিপক্ষে যাওয়ার কারণে। বিশর বলল চলো আর একজন রাষ্ট্রের মধ্যে দায়িত্ব পালন করে তিনি হচ্ছেন আরো বড় বিচারক তার কাছে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে ইহুদি বলল ভাইরে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার উপরে প্রাধান্য দিয়ে দিলেন কিন্তু তোমাদের মুসলিম ভাই এই বিচার কার্যটা মানে না, এই বিচার কার্যটা আল্লাহর রাসূলের মেনে নেয় নাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে বিজয় দান করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বিশর মুনাফিক বিশরকে ডাক দিয়ে বলল বিশর রে আল্লাহ রাসূল তোমার জন্য ফয়সালা করে দিল, তোমার বুদ্ধি
আল্লাহর রাসূলের উপর বিশ্বাস নাই, আল্লাহর রাসূল যেভাবে ফয়সালা করে দিল তা বুঝি মানো না। বিশ্বর বলল না আমি আল্লাহর রাসূলের বিচার ব্যবস্থা মানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল দুইজনে দাঁড়াও। ওমর বাড়ির মধ্যে যায় খোলা তরবারি টানিয়া আল্লাহর রাসূলের আইন মানে নাই যে মুসলমান তার কল্লাটা জমিনের মধ্যে আলাদা করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যারা রাসূলের আইন মানে না তাদের বিচার ব্যবস্থা এইভাবে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওমরের যেভাবে হত্যা করলো, চারদিকে সরে গেল, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিল একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে নাই। যে ব্যক্তি আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর রাসূল যেভাবে বিচার করেছে সেই কথা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছেন। আর মুনাফিক হিসাবে ওমর যেটা করেছে এই কাজটা ভালোই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর আইন যারা মানে না তারা হচ্ছে কাফের। এই ব্যক্তিগুলো ইমানের মধ্যে থাকতে পারবে না। ইমান ভঙ্গের চতুর্থ কারণ হচ্ছে নবীজি যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন, যে ভাবে বিচার ব্যবস্থা করেছেন, এগুলো যারা মানবে না তারা ইমান থেকে দূরে সরে আসবে। ইমান ভঙ্গের পঞ্চম নম্বর কারণ হলো মুসলমানের বিরুদ্ধে সমর্থন যারা করবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কাজ করতেছে, এমন সময় ইসলামের বিপক্ষের লোক আপনাকে এসে বলল তারা ইসলাম প্রচারের জন্য এই কাজগুলো করতেছে, আপনি মনে মনে বললেন অথবা মুখ দিয়ে প্রকাশ করে বললেন যে তোমরা যদি পাও তোমরাও কিছু করো, না হলে ওদের বিপক্ষে যাও। এই যে ইসলামের পক্ষে যারা আছে আর যারা বিপক্ষে, তাকে যদি একটু পরিমাণ সহযোগিতা করে, সহযোগিতা করার সঙ্গে সঙ্গে আল্লাহ ঈমান থেকে দূরে সরে রেখে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল আবু তালেব ইন্তিকালের সময় গিয়ে বললেন চাচা শুধুমাত্র একবার আপনি কালিমা পড়েন, একবার কালিমা পড়লে কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে, শুধুমাত্র মুখের মধ্যে কালিমা উচ্চারণ করার কারণে আমি আল্লাহর রাসূল হয়ে বললাম আপনি চাচাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আবু জাহেল উতবা সাহেব বলল যে আবু তালেব এতদিন পর্যন্ত তোমার পিতার ধর্ম তুমি মানতেছো, আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি মানতেছো, মৃত্যুর অন্তিম সজ্জায় তুমি কি এগুলো মানবা? আবু তালিব বলল যে ভাতিজা তুমি যাই বলো আমি শেষ মুহূর্তে কালিমা পড়তে পারবো না। কালিমা পড়লেন না মানে উতবা সাহেবাদেরকে সমর্থন দিলেন যে আমি তোমার পক্ষেই রয়েছি। অথচ আল্লাহর রাসূলকে এত মেহনত করেছে এই আবু তালিব, শুধুমাত্র তাদেরকে একটু সমর্থন দেওয়ার কারণে এই আবু তালিব জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনিও যদি কোন ইসলাম বিদ্বেষীকে মনের মধ্যে একটু সান্ত্বনা দেন, তাহলে আবু তালিবের অবস্থাও যা আপনার অবস্থাও তা হয়ে যাবে। ঈমান থেকে বের হওয়ার, ঈমান ভঙ্গ হওয়ার 6 নম্বর কারণ হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দিন থেকে মুখ ফিরিয়ে নেই কিভাবে? কোন বিধিবিধান এসেছে, এই বিধিবিধানের বিপক্ষে আমি গেলাম, ওইটা আমার মন মতন হলো না, আমি ওইটা থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বললেন, যদি কোনো বিধিবিধান বান্দাকে ভালো না লাগে আর যদি ওইখান থেকে মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দাটা ডাক দিয়ে বলবে যে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার তো চোখ ছিল, আমি তো দেখতেছিলাম। আল্লাহ বলবে পৃথিবীর জমিনের মধ্যে চোখ থাকা সত্ত্বেও আমার বিধানকে তুমি বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছো, আজকে তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, তুমি আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধানকে বৃদ্ধা আঙ্গুল দেখাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা আঙ্গুল দেখে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র করা। আল্লাহর রাসূল বলল দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে কোন মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কোন মুমিনকে বিপদের মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করা, এইটা হচ্ছে দ্বীনের মধ্যে ষড়যন্ত্র করা। আল্লাহর রাসূল বললেন যদি কোনো একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে বিপদের মধ্যে ফেলে, ওই লোকটা যা দিয়ে বিপদের মধ্যে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে ব্যক্তিটা বিপদের মধ্যে ফেললো আল্লাহ ওইভাবে ওই ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা দিয়ে আপনি ক্ষতি করবেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফিরে ওইটা দিয়ে আপনার ক্ষতি করে দিবে। আল্লাহ রাসূল বলল পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কি জানো দেউলিয়াকে
সাহাবা ইকরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া হচ্ছে যারা দুনিয়ার জমিনের মধ্যে ভবঘুরা ঘুরে বেড়ায়, এরা হচ্ছে দেউলিয়া। আল্লাহ রাসূল বলল, না, দেউলিয়া হচ্ছে ওই সকল লোকগণ যে লোকগুলো ইমানদারদের উপরে, যারা ঈমান এনেছে, যারা মুসলিম, তাদের উপরে জুলুম নির্যাতন করলো, তাদের ক্ষতি করলো। এই ক্ষতি করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা ক্ষতি করেছে তার আমলগুলো নিয়ে তাদের অভাবটা পূরণ করে দিবেন। যাদের ক্ষতি করা হয়েছে ওই ব্যক্তিকে আমল দিয়ে বলবেন, এই ব্যক্তি তোমার ক্ষতি করেছে, এই আমলগুলো তুমি নিয়ে জান্নাতের মধ্যে যাও। আর এই মানুষটা পাহাড় সম পরিমাণ যদি আমলও নেয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেউলিয়া করে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এই ব্যক্তিটা হচ্ছে দেউলিয়া। তাহলে ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো নবীজিকে আদর্শ মনে না করা। জীবনের মধ্যে আপনি যদি কোনো দলও করেন, আপনার বলা যাবে না আমি অমুকের সৈনিক, আমি অমুকের আদর্শ মানি। আপনি যদি বিএনপিও করেন, আপনার মুখের মধ্যে বলা যাবে না আমি জিয়াউরের সৈনিক, আমি তার আদর্শ মানি। আপনি যদি আওয়ামী লীগ করেন, তাহলে আপনার বলা যাবে না আমি মুজিবের সৈনিক, আমি তার আদর্শ মানি। আপনি যদি জামাতও করেন, তাহলে আপনিও বলতে পারেন না আমি সাইদির সৈনিক, আমি তাকে অনুসরণ করি। একমাত্র কেবলমাত্র অনুসরণ করতে হবে, আদর্শ হতে হবে আল্লাহর রাসূলকে। যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে একবার উচ্চারণ করে অমুক আমার সৈনিক, তার আদর্শ আমি গ্রহণ করি, সঙ্গে সঙ্গে লোকটার ঈমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেটে দিবেন। তাহলে আমাদের আদর্শক হবেন কে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজিকে আদর্শ মনে না করা, ব্যক্তিকে আদর্শ মনে করা, এটা ঈমান থেকে দূরে সরে আসবে। ঈমান ভাঙার 8 নম্বর কারণ হলো এটা। ঈমান ভাঙার 9 নম্বর কারণ হলো কাফিরদের কাফির মনে না করা। যারা কাফির, আল্লাহকে অবিশ্বাস করে, এই ব্যক্তিগুলোকে আপনার কাফের বলতেই হবে। যদি আপনি কাফের না বলেন, তাহলে আপনি কাফের। কারণ কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলার জন্য শিখিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফেরদেরকে বলুন। আল্লাহ যারা অবিশ্বাস করে তাদেরকে কাফের বলে সম্বোধন করেছেন। আপনি যদি তাদেরকে কাফের না বলেন, এক ব্যক্তি একদিন আমাকে বলল যে যার ধর্ম থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, হিন্দুরা তাদের ধর্ম থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতেছে, বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ম কানুন মেনে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছে, তাহলে মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে কেন? যদি সবাই সবার ধর্ম থেকে আল্লাহকে রাজি খুশি করতে চায়, তাহলে মানুষ জাহান্নামের মধ্যে যাবে কেন? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনের মধ্যে প্রথম ব্যক্তি এসেছেন হিন্দুদের পক্ষ থেকে নাকি মুসলিমদের পক্ষ থেকে? হযরত আদম আলাইহিস সালাম। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ধর্ম দিয়েছেন? একটা ধর্ম দিয়েছেন, সেইটা হচ্ছে ইসলাম। ইসলামের পর যতগুলো ধর্ম এসেছে, এগুলো হচ্ছে মানব রচিত আইন, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। এই কারণে কোনো ব্যক্তি যদি ইসলাম পাওয়ার পর অন্য ধর্ম অনুসরণ করে আল্লাহকে পেতে চায়, তাহলে এই ব্যক্তিটা গুমরাহী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যাবে। তাহলে একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে ধর্ম কোনটা? ধর্মের নাম হচ্ছে ইসলাম। যারা ইসলাম মানবে না, এরা হচ্ছে কাফের। যারা কাফের বলতে ভয় পাবে, এরাও হচ্ছে কাফের। 10 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো দ্বীনের বিধান নিয়ে হাসি ঠাট্টা করা। যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, আর যদি কোনো ব্যক্তি 2টা বিবাহ করে, আমরা হাসি ঠাট্টা করি, লোকটার চরিত্র দেখছেন 2টা বিয়ে করলো। অথচ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে আপনার যদি সামর্থ্য থাকে কয়টা বিয়ে করতে পারবেন? যদি কোন হুজুর 3টা বিয়ে করে, মানুষটা তাচ্ছিল্য করে বললে লোকটার কাণ্ড দেখছেন, চরিত্র ভালো কি 3টা বিয়ে করছে, তাহলে আল্লাহ তো বিধান দিয়েছেন 4টা বিয়ে করার পর্যন্ত। তার যদি সামর্থ্য থাকে আর তিনি যদি বিবাহ করেন, তাহলে আপনি তাচ্ছিল্য করলেন। এই তাচ্ছিল্য করার কারণে আপনি ঈমান থেকে বের হয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি কেউ দাড়ি রাখে, তুই আবার কোন দিন হুজুর হচ্ছিস, তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে। যদি কেউ নতুন করে পর্দা করে, হাসি ঠাট্টা করে, আবার পর্দা মারাইছে। যদি কেউ নতুন করে নামাজ শুরু করে, নামাজ শুরু করছে, এইভাবে হাসি ঠাট্টা করে কি করে না? যদি এগুলো করে, হাসি ঠাট্টার মধ্যে যদি কোনো আল্লাহর বিধানকে হাসি ঠাট্টার মধ্যে নিয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা ঈমান থেকে দূরে সরে যাবে। ঈমান ভঙ্গ হওয়ার 10 নম্বর কারণ হলো দ্বীনের বিধান নিয়ে হাসি ঠাট্টা করা। দাড়ি রাখা হচ্ছে একজন মুসলমানের কাজ, এটা নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। কেউ যদি সারা বছর খারাপ কাজ করার পরে মসজিদের মধ্যে আসে, তাকে নিয়ে তাচ্ছিল্য করা যাবে না। যদি তাচ্ছিল্য করেন, তাহলে আপনি ঈমান থেকে দূরে সরে গেলেন। আমরা কিভাবে তাচ্ছিল্য আজকে করতেছি? এটা আমরা সামান্য বিষয় মনে করতেছি, কিন্তু আপনার ঈমান ভঙ্গের কারণে এই সামান্য বিষয়গুলো হয়ে যাচ্ছে। আমাদের একটা প্রবাদ রয়েছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এইটা ভালোভাবে বলে নাকি এটা তাচ্ছিল্যের শব্দ? বলেন তো।
মোল্লাদের মসজিদ পর্যন্ত। এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ঘর রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? মসজিদ। তাহলে মোল্লাদের যদি মসজিদ পর্যন্ত হয়, শ্রেষ্ঠ ঘর পর্যন্ত তো হলো, তাহলে আপনি তাচ্ছিল্যর সঙ্গে বললেন মোল্লাদের মসজিদ পর্যন্ত। তাচ্ছিল্য করার কারণে আপনার ইমানটা ভঙ্গ হয়ে গেল, আর ইমান ভঙ্গ হওয়ার কারণে নতুন করে ইমানের আবার মুসলিম হয়ে আমল করতে হবে। তাহলে আমরা ইবাদতের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে হাসি ঠাট্টা করে তাচ্ছিল্য করব কি? সম্মানিত উপস্থিতি, তাচ্ছিল্য করব না। আমার শেষ কথা হচ্ছে, আমরা ইমানটা কিন্তু এই 10টা কথা বললাম, এই 10টার মধ্যে কিন্তু প্রত্যেক জনের মধ্যে আমাদের কিঞ্চিত পরিমাণ হলে একটু আছে, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এক লোক রাস্তার মধ্যে মারা গেছে, আর একজন দেখতে গেল যে বাস একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, লোকটাকে দেখিয়ে আসি। দেখার পরে সে মসজিদের মধ্যে লোকজন নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোকজন বললো লোকটা মারা গেল, তুই আলহামদুলিল্লাহ বলিস? বললো যে লোকটা মারা গেলে কি হবে, পেটের উপর দিয়ে গাড়ি গেছে, কিন্তু চোখটার দিকে দেখলাম চোখটা ভালোই আছে। তাহলে লোকটা গেছে মারা, চোখের প্রশংসা করতেছে, এই চোখের প্রশংসা করে কোনো লাভ আছে কি? তাহলে আপনার ইমান যদি এই 10টা কাজ করার জন্য আপনার ইমান যদি মারা যায়, তাহলে আপনি তাহাজ্জুদ নামাজের গল্প করে করবেন কি? এই 10টা কাজ করার মাধ্যমে যদি আপনার ইমানটা মরে যায়, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে করবেনটা কি? কারণ আপনার তো ইমানটাই নাই। আর আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে কি? ধরে বলেন, প্রথম হচ্ছে ইমান। কিন্তু এই 10টা কাজ করার পরে যদি আপনার ইমান মারা যায়, তাহলে আপনার আমল করে কোনো লাভ হবে না। আল্লাহ